বিমানে বসায় রাখা তারপরে এয়ারপোর্ট থেকে আবার ইন্ডিয়া পাঠাই দিয়েছে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনি চাইলে কি মালয়েশিয়ার ভিসা পাবেন না? আচ্ছা, আমরা যদি উমরায় যেতে চাই, সৌদি আরব ভিসা দেবে না? ঢুকতে দেবে না? কিন্তু ও গেলে দিব, তাহলে কি ইন্ডিয়া বসে থাকে? আল্লাহর ক্ষমতা দেখো, আল্লাহ চাইলে কেমনে উল্টে দেয়। তো তুমি যে বইয়ের জমিটা দখল করে রাখছো, তোমার ভিক্ষুক বানাইতে আল্লাহ কয় মিনিট লাগে রে ভাই? অবিদিল করবা, আপনজনের সাথে কখনো জুলমের আচরণ করবেন না, করবেন না, করবেন না। আমি তো বলি যে বেটা বোনের হক মাইরা খায়, ভাইয়ের হক মাইরা খায়, ডাকাতের চেয়ে ভালো। কারণ ডাকাত ডাকাতি করলে এলাকায় ডাকাতি করে না। যদি আপনাদের হোসেনপুরে কোনো ডাকাত থাকে, ওই বেটাও ডাকাতি করলে দূরে চলে যায়। কারণ সে জানে রাস্তার মাঝে ডাকাতি করলে যদি সিনালায় মানুষে কইব কি, চোখ দেখলো সিনা লাইব, যতই মাফলার দিয়া মুখ বাঁধি, কণ্ঠ শুনলো কেউ কেউ কইব কি ডারে জায়েদ নিরে। আরে আব্বাসের ফুট রাত্রে আমারও ধরছিল, রাস্তা চিনলি কেমনে? কয়তো কণ্ঠ চিনি না। ডাকাই তো নিজের সেভ করার জন্য দূরে ডাকাতি করে, এলাকায় ডাকাতি করে না। আর তুমি লুট করছো নিজের আপন বোনের জমি, তুমি ডাকাতের সে আরো। আচ্ছা, এবার বলুন তো, যে জমি আপনি জোর করে রাইখা দিলেন, এটা নিয়ে কবরে যেতে পারবেন তো? তো কে খাবে? ছেলে খাবে, মেয়ে খাবে, পরবর্তী প্রজন্ম। এবার বলুন তো, কবরে মাইর খাইব কেডা? কি ব্যাকল আমরা না, কি ব্যাকল! জমিন খাইলো কেডা আর মাইর খাইলো কেডা? এর চেয়ে বেকুব মানুষ কিভাবে হতে পারে? আর এই জন্য আজকে সিদ্ধান্ত নেন, যাদের বোনের জমি দেন নাই, ভাইদের জমি রেখে দিয়েছেন, আজকে বাড়িতে ডেকে আনবেন, বলবেন যে তোমরা নিয়ে যাও। আপনি ভাববেন না আপনি গরিব হয়ে যাবেন, ঠকে যাবেন। আপনার রিজিক আপনাকে জন্মের আগেই, সৃষ্টি করার আগে আল্লাহ লৌহে মাহফুজে লিখেছে, আপনারটা আপনি পাবেন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, হক দাও। যারা ইয়াতিম মানুষ আছে তাদের, যারা গরিব আছে তাদের, ইয়াতিম যাদের পরিবারে আছে তারা বেশি সাবধান হবেন। কারণ ইয়াতিমের মাল খাওয়াকে কোরআনে ডাইরেক্ট আগুন খাওয়া বলা হয়েছে। الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا।